أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدق الله العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত মা বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিআরবি কেবল ও বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে। সাথে আছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। এতক্ষণ পর্যন্ত আমরা সম্মানিত কারি সাহেবের কাছ থেকে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত আমরা শুনেছি। তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মান, শান, মর্যাদা এবং কোমল যে চরিত্র আল্লাহ তাআলা সংক্ষেপে এই জায়গায় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন এবং দয়া করে আপনার দিলকে নরম করে তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিলকে নরম করে দিয়েছেন, এটা যদি আল্লাহ তাআলা নরম না করতেন
আর পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কঠোর হতেন তাহলে তো আমাদের জন্য কষ্ট হয়ে যেত বেশি। আল্লাহ তাআলা পেয়ারা হাবিবকে রউফুর রহিম করেছেন, কোমল দিল দিয়েছেন। পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরেই সিজদায় পড়ে মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদকে আমি বলতে শুনেছি, সে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি বড়, তোমার প্রশংসা আদায় করছি, আমার উম্মতের কি হবে। পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরেই সিজদায় পড়ে উম্মতি বলে কেঁদেছেন। সেই রহমতের নবী আমাদের জন্য আজও কাঁদছেন মদিনার সেই মাটিতে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য আমি আমার বন্ধুকে আমি রহমত করে আমি পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা ভুল করে আপনার আশেপাশে ঘুরছে, আপনি তাদেরকে মাফ করে দিন। ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, এবং আপনি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশও করুন। অর্থাৎ যারা ঈমান এনেছে, কিছু ভুল ত্রুটি করে ফেলেছে, আপনি তাদের প্রতি আপনি নম্র এবং নরম দিলের সেই অধিকারী আপনি হবেন। এবং এটি আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, এবং পরামর্শ করে কাজ করার জন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন, ওয়াশাওবিরহুম ফিল আমরি, যখন কোনো কাজ করবেন, বিশেষ করে যুদ্ধ, রাষ্ট্র পরিচালনা করা, ওয়াশাওবিরহুম ফিল আমরি, পরামর্শ করে কাজ করা। এবং কোনো কাজ যখন আপনি হাতে নেবেন, ফাইজা আযামতা, যখন কোনো কাজ করার আপনি ইচ্ছে করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। আমরা কি করি? আমরা বলি উনি ভালো ছিল, এই জন্য এই ওষুধটা কাজ হয়েছে, আরে এই সময় উনি যদি না আসতেন তাহলে আমার এটা হতো না, ভাগ্যিস ড্রাইভারটা ভালো এই জন্য আমরা বেঁচে গেছি। এগুলো শিরিক। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর নবীকে বলেছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যখন কোনো কাজ করার ইচ্ছে করবেন, পাকাপোক্ত সিদ্ধান্ত আপনি নিয়েছেন, এই কাজটি আপনি করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, আল্লাহর উপর আপনি ভরসা করেন। এই জন্যই ঘর থেকে বের হওয়ার সময় পেয়ারা নবী বলেছেন, আল্লাহর উপর ভরসা করে এরপরে তুমি বের হও, বিসমিল্লাহি, তুমি এটা বলো, কুল, তুমি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা বলে তুমি বের হও। আর পিছনে বাড়ি ঘরে যারা আছে এদেরকে লক্ষ্য করে বলো, ফি আমানিল্লাহ, আল্লাহর উপর তোমাদেরকে আমি ভরসা করে আমি রেখে গেলাম। এবং যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সুতরাং আসুন, আমাদের সিয়াম, কিয়াম, এই সব এবাদতগুলো আমরা করছি আল্লাহর জন্য, আল্লাহর দাসত্ব করছি, এবং তার উপর ভরসা করে আমরা যেন জীবন যাপন করতে পারি, প্রত্যেকটা কাজের সিদ্ধান্ত আমরা নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। দোয়া কবুলের বিশেষ সময় চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। জগতের মালিক আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ তোমার গোলামি করে, আমরাও তোমার গোলামি করার মানুষে রোজা মুখে নিয়ে, ইফতার সামনে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত তুলে ধরেছি। আয় আল্লাহ তাআলা, বিআরবি কেবল, বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে সব দর্শকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, রোজাগুলো কবুল করো, নামাজগুলো কবুল করো, হায়াতে বরকত দান করো। প্রত্যেকটা কাজ পরামর্শ ভিত্তিক আমরা করতে পারি, বড়দের সাথে ছোটদেরকেও সাথে নিয়ে, ঘরের সকলকে নিয়ে পরামর্শ ভিত্তিক কাজ করতে পারি, পরামর্শ করে রাষ্ট্র সমাজ চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে তুমি দান করো। যারা কাজ করবেন তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আমাদের বন্দেগীগুলো তুমি দয়া করে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।